রাইস কুকারে লাইন পায় না। আমরা চেক দিয়ে দেখি কি কারণে রাইস কুকারে লাইন পায় না। আমরা এসি কোডটা আগে ইন করি, বললাম সিরিজ লাইনে আমরা দিয়ে দেখি। এই সাইডে দেখেন এখানে কোনো লাইট নাই, আমরা এখানে দেখি লাইট পাই না, হালকা দেখা যায় হলো আমার হলো চেষ্টা চলতেছে। তখন এবার আমরা রাইস কুকারটা খুলি দেখি পাওয়া যায়। যেহেতু লাইন পাইতেছে না, আমরা প্রথমে আগে ফিউজটা চেক করি। মিটারের বাজার মুখ দিয়ে বিপ সাউন্ড হবে, বিপ সাউন্ড হতেছে। দেখি আমাদের ফিউজটা আগে ঠিক আছে না, যেহেতু লাইন পাইতেছে না। এই যে আমরা কয়েলে আর এই ফিউজের দুই মাথায় দিলাম, এখানে আমাদের কোনো সাউন্ড আসতেছে না, সম্ভবত ফিউজটা খারাপ। তাহলে আমরা ফিউজটাকে খুলি। তারপরে এই সাইডে সুন্দরভাবে খোলার জন্য যে পিছন সাইডে যে এসি কর্ডটা সংযোগ করা হয় সেটা আমরা খুলে ফেলবো। একেবারে খুলে ফেললে আমরা ফিউজের কর্ডটা বার করবো, ফিউজটা বার করবো। আমরা ফিউজটা খুলে ফেলবো। ফিউজটা খুলে আবার চেক করবো। তারপরেও আমাদের বিপ সাউন্ড আসে না, তাহলে ফিউজটা চেঞ্জ করে রাখতে হবে। আমরা কোনো নতুন ফিউজ নিলাম, ফিউজটা দেখি ঠিক আছে নাকি। এই যে এটা ঠিক আছে, এটা ঠিক থাকলে একটা বিপ সাউন্ড দিবে, আর যেটা খারাপ এটাতে কোনো সাউন্ড আসতেছে না। দেখছেন, আমরা এটা প্রোডাকশনের জন্য এটা খুলে নিয়ে এটার ভিতরে দিই। সেফটি আরও ভালো হবে ফিউজে। দর্শক আমরা ফিউজটা আবার জয়েন্ট করবো।
ওরা এসে কোড দিয়ে আবার চেক করবো আমাদের রাইস কুকারটা লাইন পায়। খুলে না লাইন দেওয়ার সাথে সাথে লাইন পাইছে আমরা চলতেছে এবং প্রাইস কুকারটা ঠিক আছে। ডাইরেক্ট এই যে আমাদের কুক রান্না শুরু হয়েছে এবং রাইস কুকারটা হিট হতেছে। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন দুর্গা ইলেকট্রনিক্স।